নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। একঘেয়ে চিকেন কারি থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ইউনিক একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি আজকের পর্বে। খুবই সুস্বাদু খেতে হয়, বড়দের সাথে সাথে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এই চিকেনের প্রিপারেশন। বানানো ভীষণ সহজ, চটজলদি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন রেসিপি। রান্নাটা করবার জন্য আমি এখানে 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি। তবে শুধু বোনলেস চিকেন দিয়ে যদি রান্নাটা করতে চান সেটাও করতে পারেন। মাংসের টুকরোগুলো মাঝারি মাপের করে কাটা রয়েছে। প্রথমে মাংস ম্যারিনেট করে নেব, সেজন্য চিকেনের বাটিতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। আমি একেবারে নুন দিচ্ছি, পরে আর দেবো না, সেই মতন দিচ্ছি, আপনারাও বুঝে দেবেন। 1 টিস্পুন দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোর জায়গায় মিক্সড হার্বসও দেওয়া যাবে, যেটা ঘরে থাকবে সেটাই দেবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন থেতো করে নেওয়া রসুন। চাইলে আপনারা রসুন মিহি করে কুচিয়ে নিয়েও এর মধ্যে দিতে পারেন। এবার সব উপকরণের সাথে চিকেন ভালোভাবে মেখে নিতে হবে। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। এই রান্নাটায় বন্ধুরা আদা, হলুদ, লঙ্কা গুঁড়ো বা অন্য কোনো মশলার ব্যবহার হবে না। খুব কম মশলা লাগে এটা বানাতে, কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়। একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। চিকেন ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে 10-15 মিনিটের জন্য বাটিটা এখন একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল, আর দিচ্ছি 2 টুকরো বাটার। তেল আর বাটার দুটো মিশিয়ে রান্নাটা আমি করছি, তবে শুধু তেল অথবা শুধু বাটারেও রান্নাটা করা যাবে। বাটার গলে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেব। এই রান্নাতে পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজতে হবে না, পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজের গোলাপি রং সাদা না হওয়া অবধি ভাজতে হবে। হাই আঁচেই পেঁয়াজটাকে আমি ভাজছি। তো পেঁয়াজের রং দেখুন সাদা হয়ে গেছে, ঠিক এইভাবে করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনটা দেবার পর বেশি আছে প্রথমে এটাকে ভাজবো। ভাজতে ভাজতে দেখবেন চিকেন আর পেঁয়াজ থেকে বেশ অনেকটা জল ছাড়বে। মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে বেশি আছে ভেজে নিচ্ছি। মাঝে 1-2 বার চিকেনের টুকরোগুলো হাতার সাহায্যে উল্টে পাল্টে দিতে হবে, যাতে চিকেনের সব দিক সমানভাবে ভাজা হয়। উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করতে হবে। এভাবে 5-6 মিনিট রান্না করবার পর এখন দেখুন পেঁয়াজ আর চিকেন থেকে বেশ অনেকটা জল ছেড়েছে। এই জলের মধ্যেই চিকেন সেদ্ধ হবে, আলাদা করে এর মধ্যে আর জল মেশাবো না। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা টমেটো। এখানে আমি দুটো মাঝারি মাপের টমেটো একসাথে বেটে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস, আর দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি সস। এবার চিকেনের সাথে সব মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে চিকেন কষিয়ে নেব। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, এত অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন রেসিপির নোটিফিকেশান পেতে সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ট্রাই করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ফেসবুক পেজে আমাকে এখনও ফলো করে না থাকলে ফেসবুক পেজে আমাকে ফলো করে নিতে পারেন, পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে মাঝারি থেকে কম আছে চিকেন রান্না করব সেদ্ধ না হওয়া অবধি। মাঝে 1-2 বার হাতা দিয়ে সব অবশ্যই মিশিয়ে দেবেন, যাতে কড়াইয়ের নিচেটা লেগে না যায়। মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করতে হবে। এভাবে 20 থেকে 25 মিনিট রান্না করেছি। চিকেন সেদ্ধ হয়ে গিয়ে গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু চিজ। যে কোনো ধরনের চিজ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমার ঘরে এখন স্প্রেডেড চিজটাই রয়েছে, তাই আমি এটারই ব্যবহার করছি। চিজ দেবার পর গ্রেভির সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু পার্সলে কুচি। পার্সলে না থাকলে এর জায়গায় আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। ব্যাস, এটা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ইউনিক ইটালিয়ান চিকেন রেসিপি। এবার একটা জায়গায় এটাকে আমি তুলে নেব। বাচ্চা থেকে বড় সকলেরই দেখবেন খুব পছন্দ হবে। এভাবে একবার চিকেন রান্না করে দেখবেন,
বিশেষ করে যারা স্প্যাগেটি বা পাস্তা খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই চিকেনের প্রিপারেশনটা দারুণ লাগবে। ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।